হ্যালো বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আমার আজকের রেসিপি এগ পার্সেল। সকালে টিফিন বা নাস্তা বা ব্রেকফাস্ট যাই বলি না কেন, ঝটপট বানাতে চাই আমরা সকলেই। আবার সেটা যেন হয় টেস্টি, না হলে আবার টিফিন বক্স ফাঁকা হবে না। এই দুটো মেন প্রবলেমই আশা করছি আজকের এই রেসিপিতে সলভ হয়ে যাবে। আজকের রেসিপি হবে কুইক অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টের একটা পারফেক্ট এক্সাম্পল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন, কারণ আপনাদের সাপোর্টেই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। এখানে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা ময়দার বদলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। নিয়েছি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ছোট দানার সুজিটা ব্যবহার করেছি। কুসুম সহ একটা গোটা ডিম নিয়েছি। এবারে একটি মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ ময়দা, কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ আর 1 চিমটি বেকিং পাউডার নিয়ে প্রথমে শুকনোই এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা এই গোটা পদ্ধতিটি অন্য একটি বাটির মধ্যে করে তারপর এই মিক্সিং জারে ঢালতে পারেন। আমি এখানে তাড়াতাড়ি করার জন্য মিক্সিং জারের মধ্যেই সবগুলোকে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল, আর যে গোটা ডিমটা নিয়েছিলাম সেই ডিমটাকেও এর মধ্যে দিয়ে দেব। এবারে মিক্সিং জারের মধ্যেই হাফ কাপ জল আর একটা রসুনের কোয়া দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে সবগুলোকে প্রায় মিনিট খানেক ভালোভাবে ঘুরিয়ে নিলেই দেখবেন একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে, যার মধ্যে একটুও দলা বা লাম্পস নেই। এবার এই সম্পূর্ণ মিশ্রণটিকে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এটা কিন্তু বেশ পাতলা আছে। এইবার এখানে মিশিয়ে দেব আমি যে সুজিটা নিয়েছিলাম সেই সুজিটাকে মেশানোর পরে এটাকে আরও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এর ফলে সুজিটা অনেকটাই ফুলে উঠে নরম হয়ে যাবে, আর এই মিশ্রণটাও কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে যাবে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই দেখবেন মিশ্রণটি আগের তুলনায় অনেকটাই বেশি ঘন হয়ে গেছে। এইবার এটাকে পাতলা করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ দুধ। দুধটা অবশ্যই দেবেন, এতে এটা খেতে খুবই ভালো হয়। দুধ দেওয়ার পর আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে এবার অন্য একটি বাটির মধ্যে আরেকটি মিশ্রণ তৈরি করে নেব। এখানে নিয়েছি 2টো সেদ্ধ ডিম। এর মধ্যেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। মশলার মধ্যে দিচ্ছি অরিগ্যানো, পেরি পেরি আর চিলি ফ্লেক্স। কাঁচা লঙ্কা দিয়েছি তাই চিলি ফ্লেক্সটা একদম সামান্য পরিমাণ দিয়েছি। এরপরে একটি গ্রেটারের মধ্যে সামান্য একটুখানি তেল লাগিয়ে নিয়ে এর মধ্যে 2টো চিজ কিউব একদম ঝুরি ঝুরি করে দিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার সময় ডিমগুলোকে একদম ভেঙে নেবেন, যাতে সমস্ত উপকরণের সঙ্গে ডিম এবং কুসুমটা খুব ভালোভাবে মিশে যায়। আপনারা এখানে মেয়োনিজ বা টক দইও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমি এই দুটোকেই স্কিপ করেছি। তাওয়া গরম করে এর মধ্যে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল গ্রিস করে নেব। আজকের এই টিফিনে কিন্তু তেলের পরিমাণ খুবই কম লাগবে। যে ব্যাটারটা বানিয়েছি এবার তাওয়ার উপরে সেই ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে নেব, যাতে ব্যাটারটা কিছুটা ছড়িয়ে যায় এবং একটু পাতলা হয়ে যায়। এরপর এই ব্যাটারের মাঝখানে দেব ডিমের পুরটা।
এবারে চারদিক থেকে হাত ও খুন্তির সাহায্যে এটাকে এইভাবে পার্সেলের মতন প্যাক করে নেব এবং ভালো করে এপিঠ আর ওপিঠটা সেঁকে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সেঁকলে দেখবেন দুদিকটাই বেশ গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এবং এটা খেতেও অসাধারণ লাগবে। পদ্ধতিটা একই রকম। আমি আরও একটি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তাওয়াতে প্রথমে সামান্য পরিমাণ তেল গ্রিস করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 হাতা এই ব্যাটারটাকে। ভালোভাবে তাওয়ার চারপাশ দিয়ে এটাকে ছড়িয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে যখন ব্যাটারের ওপর পোর্শনটাও একদম শুকিয়ে যাবে, তার মানে ব্যাটারটা কিন্তু ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার এর মাঝখানে দিয়ে দেব ডিমের পুরটাকে এবং একই রকমভাবে চারদিক থেকে খুব ভালো করে এটাকেও কিন্তু ভাঁজ করে নিতে হবে। তবে এইভাবে এগ পার্সেলে এগের পুরের ওপর দিয়েও আপনি একটুখানি চিজ দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এটা খেতে ভালোই লাগবে। এই এগ পার্সেলগুলো খেতে হয় ভীষণ নরম, এমনকি ঠান্ডা হয়ে গেলেও এগুলো একটুও শক্ত হয় না। কাজেই আপনি নির্ভয়ে বাচ্চাদেরকে টিফিন বক্সেও এটা দিতে পারেন। ঠান্ডা হয়ে গেলেও না এটা শক্ত হবে, না এর টেস্ট চেঞ্জ হবে। এখানে এগের পুরের মধ্যে আপনারা সামান্য একটু লেবুর রস বা চাট মশলা দিতে পারেন, অথবা এগের পুরের বদলে এখানে আপনারা কিন্তু পনিরের পুরও ব্যবহার করতে পারেন। আমার আজকের এই এগ পার্সেলের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আজকের রেসিপিটিকে ট্রাই করে দেখুন।